তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি ভাইয়া। আমরা গুরু ভজন করবো একসাথে, কার কি কর্ম জানতে চাই। নেত্রকোনার আমাদের যে এসপি, আমাদের সাভারের সন্তান এসপি সাহেবের আব্বা আপনার বেহালায় খুশি হয়ে 500 টাকা পুরস্কৃত করেছেন। মূলত শিল্পীদের গান শুই না, বাউল গানকে আমরা ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ। আমার নাম উত্তম ঘোষ। আমি স্ত্রী দুইজন মিলে আপনার কাছে বায়াত হয়েছি। একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ নাকি? লিঙ্গ যদি দুইটা হয়ে থাকে তাহলে কর্ম দুইটা। সরকার পালন করবে ভক্তির ভূমিকা, মানে এই কথাটা শুনি আই শাপলা মারছে একটা হাসি। সময় দেন, অবশ্যই ভালো কিছু হবে। কারণ আজকের যে শিল্পী উনি অনেক গুণী একজন মানুষ, ওনার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। গুরুর দরবারে দাঁড়িয়েছি, গুরুর কিছু বাণী আমরা অবশ্যই আশা করি। বাগে তুমি পাও কত, এটি তো কথা তো এটাই। তোমার কাছে যেটা চায়, তোমার কাছে যেটা চায়, তোমার স্বামীর কাছেও কিন্তু এটাই চায়। ঠিক। দয়ালে মন কোনো আছে তোমার, সেই ধন আমার কাছে না। দয়ালে মন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। দয়াল ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই। ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই।
আমি দিব চাও যত। আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, দয়া তোমায় আমি দিব চাও যত। আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, দয়াল তুমি আমায় দিবে কত, কারবা সরে কে বাজাই দয়া। তুমি আমায় দিবে কত, কারবা সরে কে বাজাই। দয়াল তুমি আমারে দিবে কত, কারবা সরে কে বাজাই যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া আহা ভক্তি দিলে যদি মুক্তি পাই। এই ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই। ভক্ত হইয়া ভক্তি দিয়া দয়াল যদি মুক্তি পাই। শুনি গুরুর কাছে ভক্তের কাছে গুরুই সেবা পায়। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। ভক্তের কাছে গুরু সেবা পায়। কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তখন গুরুই ভক্তি দেয় ভক্তের পায় সাধক, সুশীল কয় ভেদ জানতে চাই দয়া। ভক্তি দেয়তা সাধক বলে জানতে চাই। তখন গুরু ভক্তি দেয় ভক্তের পায়, সুশীল কয় ভেদ জানতে চাই যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে বান্ধব যদি মুক্তি পাই। হ্যালো, আমি একটা গান করেছি, আপনারা নাও বুঝতে পারেন এত তাল যন্ত্র সাউন্ডের মাধ্যমে। তাহলে কথাটা তো আমার এমনি বলতে হবে যেন আমার গুরুর বুঝতে সুবিধা হয়। আমার সুবিধা নিয়ে থাকলেই তো চলে না নাকি। গান করেছি প্রয়াত সাধক টাঙ্গাইলের সুশীল সরকারের। গানটি হচ্ছে দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। আমরা গুরু ভজন করব একসাথে, কার কি কর্ম জানতে চাই একটু। আচ্ছা বাবা, এখানে অনেকেই আছেন না টিপু শাহ পাগলের ভক্ত, তার স্বামীও ভক্ত, তার স্ত্রীও ভক্ত, কি আছে না? আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ। তাহলে এইখানে একটু জানার বাসনা, স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার কাছে বায়াত হয়েছি, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ নাকি। লিঙ্গ যদি দুইটা হয়ে থাকে তাহলে কর্ম দুইটা নাকি। আচ্ছা কর্ম যদি দুইটা হয়ে থাকে দেখবেন 7 দিনে 7 বার নাকি, 7 দিনে 7 বার। এই 7 বারের একটা হিসাব আছে, এই একটু হালকা একটু হালকা 7 বারের 7টা হিসাব আছে। যেদিন স্ত্রীর বার হইব সেদিন স্বামীর বার হইব না, আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না। হবে না।
আপনি একটু এই বারের হিসাবটা বলবেন যে এই যে একটা বিরিঙ্কিলি একজনের বার হইলে আরেকজনের বার হইব না, তাহলে তো সংসারে বাঁচবে একটা অশান্তি। হ্যাঁ তাই তো। কি অশান্তির দরকার আছে? দুইটা মিলে দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি, সেই কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেন। তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, আবার তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজায়। আচ্ছা বাবা, কথা বুঝতে সমস্যা হয়? না না, খারাপ লাগে আমার কথা? এই আর কিছুক্ষণ জাস্ট কয়েক মিনিট বলে আমি আমার থেকে বসে পড়বো, আপনাদের ডিস্টার্ব করব না। কিন্তু যে কথাটাতে, যে কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল পীর মুর্শিদ পাক পাঞ্জাতন আহলে বায়াতের তরিকতের মানুষের যে কথা বললে উপকার হয়, সেই কথাটা অবশ্যই বলতে হবে। আমি সেই কথাটা বলছি। আচ্ছা, তোমায় আমি দিব চাও কত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। অনেকেই আছে বাবা, স্ত্রীরে বিয়া করলে হেডা স্ত্রী থাইকা যায়, এটা অর্ধাঙ্গিনীর হয় না। আপনি বলবেন আমার স্ত্রীর কাছে যদি আপনি ভাগে পান, কারণ আমিও বায়াত হয়েছে, আমার স্ত্রীও বায়াত হয়েছে, তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে, স্বামীর কাছে আপনি যদি ভাগ পান, তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি? অবশ্যই। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান। আর যদি ভাগের পয়েন্ট থাকে 100 পয়েন্ট, যদি 50 আপনি নেন, 50 ভক্তেরে দেন, তাহলে আমার জানার বাসনা, তাহলে কার বাসরে কে বা আগে যায়। যদি আপনার পার্সেন্ট হয়ে থাকে, আপনি বলবেন যে কার বাসরে কে যায়। এই পয়েন্টটা কত, আপনার পয়েন্ট কত, আর এই স্বামীর পয়েন্ট কত স্ত্রীর মধ্যে। এই আসতে, আর আপনি পয়েন্ট দিয়েই কি করেন? আপনার নাকি আপনার গুরু, আপনার সবই তো আপনারই নাকি? সবই তো আপনারই, আপনার আবার পয়েন্ট লাগে কে? আপনি এই যুক্তিটা একটু বুঝাইয়েন শুনি। ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয়, ভক্তেরও পায়। সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। আমি ছোট্ট করে কয়েকটা কথা, ইম্পর্টেন্ট কথা রাখলাম, আমার দয়াল যেন আমাদেরকে বোঝায়, আর বেশি কিছু না। কারণ সাংসারিক ঝামেলাটা বড় ঝামেলা বাবা। সংসারের মধ্যে গুরু বাক্য নিয়ে সংসার করা, এটা অনেক একটা ব্যাপার। এই ব্যাপারটা যেন যাদের এই সাংসারিক ঝামেলা আছে, গুরু বায়াত হয়েছে কিন্তু এই স্বামী বায়াত হয়েছে, স্ত্রী বায়াত হয় নাই, স্ত্রী বায়াত হয়েছে, স্বামী বায়াত হয় নাই, তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে। এই ঝামেলাটা যেন না থাকে, ঘরে ঘরে যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয়, সেই মাধ্যম করে একটি গান। এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। দয়ালে কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি যেহেতু গানটা দিয়েছেন, এই মাত্র দিছে, গানটা গাইতে পারবো কিনা তবে চেষ্টা করছি আমি গাওয়ার জন্য, জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। হ্যালো ভাই, হাইটা বাড়ান একটু কম আনতে। হ্যালো 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 ভাই, আমার সাউন্ডটা যে চাপ দিয়ে রয়েছে, সাইড বগালের সাউন্ডটা। আমি এক ভুলের পাখি, আরে
ভুলের পাখি, আমি এক ভুলের পাখি, ভুল ছাড়া তো চলি না, ভুল ছাড়া তো চলি না। ওরে পরের ভুলে হইব খুশি, পরের ভুলে হইব খুশি, নিজের ভুলটা খুঁজি না। আমি এক ভুলের পাখি, আমি এক ভুলের পাখি।
ভুলের পাখি আমি একটি পোষা ভুলের পাখি আসলে গরমে মানে এমন একটা অবস্থা হয়েছে, এই শীত সিজনে 10টা মঞ্চ করলে যে কষ্টটা হয় এর চেয়েও বেশি কষ্ট হয়। মানে প্রথমেই মানে এই গরমের সময় মঞ্চে দাঁড়াইয়া 2টা গান গাইলে, এরপরেও কিছু করার নাই, সব মালিকের ইচ্ছা। এই যে টিয়া আছে কি যে টিয়া অনেক প্রিয় শিল্পী আমার, আমরা ইউটিউবে দেখি। আমি এই হবিল ভাইয়ের গান আমরা ইউটিউবে দেখি। অনেক ধন্যবাদ সাভারের পক্ষ থেকে। আজকে আপনি যে এখান থেকে আসছেন নেত্রকোনা আপনার বাড়ি, নেত্রকোনার আমাদের যে এসপি আমাদের সাভারের সন্তান এসপি সাহেবের আব্বা আপনার বেহালায় খুশি হয়ে 500 টাকা পুরস্কৃত করেছেন। এবং আমি এবং আমার ভাতিজা স্বপন সহ আরো 500 টাকা। হবিল ভাই আপনার জন্য দোয়া, ভালোবাসা থাকবে সবসময়। বাউল গান আপনাদের মতো শিল্পীদের গান শুই না, বাউল গানকে আমরা ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ। আমার নাম উত্তম ঘোষ। উত্তম সাহেব এর মধ্যে নেত্রকোনা এসপির বাবা, আমারও বাবাজি, আমাদের স্বপন, মানে তারা মিলে 1000 টাকা দিয়ে বকশিস করলেন এই বেহালা বাজনা শুনে। আসলেই এই আমাদের মতো মানুষের বাউল গান শুনেই ভক্ত। আসলেই দাদা ভাই, আমি এইরকম কোনো মানুষও না, আর দেখার মতো আমি কিছু না, আর আমি তেমন না, আমি একজন মানে ক্ষুদ্র নগণ্য একজন মানুষ। আমি একজন অশিক্ষিত মানুষ। মানুষ যা বলে, জ্ঞানী গুণীরায় যা বলে তা আমি শুনে এরপরে আমি কিছু শেখার চেষ্টা করি। কিছু জ্ঞানী মানুষের সাথে চললে কিন্তু জ্ঞান অর্জন হয়। যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার যে গুরু বক্তব্য হইল এই আমার আসর গানের পরে এখন হইল আমার এই ছোট বোন কিংবা আমার প্রতিপক্ষ শিল্পীও যেন আমার জন্য দোয়া করে। অবশ্যই আমি প্রথমেই শুরু করছি মহান আল্লাহর নামে, তার সঙ্গে তার প্রিয় হাবিব হজরত আহমদ মোস্তফা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হজরত আলী মা ফাতিমা ইমাম হাসাইন হোসাইন নবীর চায়ের ইয়ার তাবিন কোলাবে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে, পাগল ফকির মজদমস্তানকে স্মরণ করে, 1,24,000 পায়গাম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে আমি যার আঙ্গিনা থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, উস্তাদ গুরুমাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার, আমার যিনি প্রথম উস্তাদ ছিল উনি গতকালকে সকাল 11:30 নাপিরা দেশে চলে গেছে। আজকে 10:30টায় জানাজা হয়েছে, দাফন কাপন করে এরপরে মাটি চালি দিয়ে এরপরে কিন্তু আমি এখানে গানে আসছি। কিন্তু আমি এই বাড়ির মালিককেও কিন্তু আমি বুঝতে দিই নাই। আমি হইলাম এরকম একটা জিদগুর মানুষ। কারণ আমার উস্তাদ এর মধ্যে আমার আব্বা আম্মা ওনারা অর্ডার দিয়েছে যে যদি কোনো জায়গায় গান রাখো, যদি কোনো জায়গায় কথা দেওয়া থাকে যে তুমি যাইবা, বন্দুকের গুলি মিস হবে কিন্তু তোমার কথা যেন মিস না হয়। এটা হইল আমার প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করেছি। এখন যদি মালিক যদি নেওয়ায় তাহলে যাই, আর যদি মারা যাই এরপরেও আমার স্ত্রী পুত্ররারে আমি বইলা রাখছি যে আমি যদি মারাও যাই কমিটিরারে ফোন দিবে যে এই লোক মারা গেছে, যদি বিশ্বাস না করে তাইলে আমার লাশটা হইলে নিয়ে যাইবি। হ্যাঁ, না এমনও হইতে পারে যে হয়তো বেশি টিয়ার বাইনা ভাইয়ালছে, এরম এর লেগে মরণের কথা কইতাছে।
এরকম অনেক শিল্পীরা আছে বাংলাদেশের মধ্যে, অনেক শিল্পী। তবে যাই হোক, সকলের কাছে সালাম রেখে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজকে যার এখানে এসেছি, হজরত শাহ সুফি সৈয়দ উসমান গনি শাহ পাগলা বাবার এর রুহানি সন্তান হজরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবায়ে দরবার শরীফ সভাপতি আব্দুল জলিল, যারা আয়োজন করেছেন শঙ্কর ঘোষ, শঙ্কর সাহা, জিয়াউদ্দিন ওমর, মোহাম্মদ কোরবান আলী, বাবুল দেওয়ান, আলামিন, শান্ত, শাহজালাল মোল্লা, সাইফুল, ফিরোজ, নাসির, শাহজাহান, সজন, আনসার, জয় সাহা, সন্দু সাহা, রবিউল, রফিকুল, সাইফুল, ফারুক, রৌশন, রানা, আশরাফ, তৌফিক, শহীদুল, আবু সাইদ, ফারুক, জলিল, বুমর, বদর, সাজ্জাদ, নুরুল ইসলাম, শহীদুল, বখতিয়ার, মনা সাহা, ইদ্রিস, জিন্নত আলী, যিনি আমাকে নিয়ে এসেছেন কোরবান আলী ভাই, ওনার ফোনের মধ্যেই আমি এসেছি। আমি একটা টাকা পাই নাও, কিন্তু আমি চাই নাই, কারণ ওনা কয়েকটা কথা বলছে যে ভাই আমরা প্রতি মাসে একবার অনুষ্ঠান করি, তো আপনাকে আমরা একবার এখানে আনতে চাচ্ছিলাম, যদি কোনো ডিমান্ড না করে যদি আসেন তাহলে আনতে পারবো, আর যদি ডিমান্ড এই করেন তাহলে আর সম্ভব না। আমাদের কমিটির তরফ থেকে এই একটা বাজেট, নামার কয়ে দরকার নাই, এই একটা বাজেট এখন যদি আসেন তাহলে তো আসলে নেই। তখন চিন্তা করলাম যে অলিয়া উলিয়ার দরবার, কারণ শিল্পী বাউল অলিয়া উলিয়ার যদি রহমত, দোয়া এবং দয়া, আল্লাহ এবং রাসূলের যদি দয়া দৃষ্টি না থাকে, তাহলে যে যত বড় শিল্পী হয় না কেন কোনো লাভ নাই। যে কারণে এই দরবারে আসছি টিপু শাহর দোয়া নিতে, আমাদের আপনাদের দোয়া নিতে আসছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। শাপলা আল্লাহর রহমতে শাপলা সরকার আজ বড় হইছে, সে এই দোয়া করি আরও বড় হোক ইনশাল্লাহ। এই মঞ্চের মধ্যে আমার মনে হয়, আমি যেটা শুনলাম, এই নিয়ে বোধহয় 4 বার, এই মঞ্চে 3 বার গান করেছে, এখন আমারে নিয়া হইল 4 বার, আর আমি মাত্র 1 বার। এখন আমি একবারের মানুষ, আমি কি গাবো আর কি বলবো আর কি, মানে আমার কোনো বলার কোনো ভাষা নাই। এরপরেও শাপলা গায়ে ভালো, সে কথা কয়ে ভালো, একাধারে সে 3টি গানও করছে। তো বইনরে যেহেতু আমার নিয়া এই লইয়া আমার সাথে যেহেতু 4 বার পড়ছো, তাহলে 60 টাকা নিয়ে গাইতা, জোরটা একটা পূরণ করে দিতা। তো ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। সাউন্ড কন্ট্রোলার, এর মধ্যে এখানে অনেক শিল্পীরাও হয়তো আশেপাশে বসে গান শুনতেছে, এর মধ্যে এই আইন প্রশাসনিক কর্মকর্তারা এখানে যারা আছেন, ইউটিউবার ভাইয়েরা সহ যে ইউটিউবার ভাইয়েরা আইছেন, মানে অনুমান বোধহয় 40 জন। হ্যাঁ, এই 40 জনে যদি একজনে যদি 500 করেও যদি টাকা দেয়, এরপরেও তো অনেক টাকা কিন্তু দিত না। যাই হোক, এরপরেও আপনারা আইছেন, তোলেন, অসুবিধা নাই, কথা কাটাকাটি কইরেন না। হ্যাঁ, কাটাকাটি না করে মানে আমরা যতক্ষণ গান করব ততক্ষণ আমরা যা বলি তাই আপনারা তুলবেন। দেখেন একের আল্লাহর দোহাই লাগে, হদে হদে আমরা রেজাল্ট কাটাইন না যেন। নেত্রকোনা এসপি সাহেবের বাবা আমারও ওয়াজি, ওনার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, আর একটু লাগবে বোকাল। হ্যালো, বক্সে বেলাও লাগবে।
সাউন্ড অত্যন্ত সুন্দর, সাউন্ডের কোনো তুলনা নাই। দয়াময় 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 দয়াল রে আমার সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তুমি যে মহান, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ। সর্বশক্তিমান আল্লাহ তুমি দয়াবান, সর্বশক্তিমান আল্লাহ তুমি দয়াবান, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ। সত্য সাক্ষী নামে আল্লাহ ইয়া মুহাইমিনু, কৃপাময় নামে আল্লাহ ইয়া রহমানু, সত্য সাক্ষী নামে আল্লাহ ইয়া মুহাইমিনু, নামে আল্লাহ ইয়া রহমানু, তোমার এক নামে রাখিব তুমি নেগাবান, তোমার এক নামে রাখিব তুমি নেগাবান, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ। জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ, তুমি জগৎ
স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ। শক্তিদাতা নামে আল্লাহ ইয়া কাহারু, ক্ষমাশীল নামে আল্লাহ ইয়া গাফফারু, শক্তিদাতা নামে আল্লাহ ইয়া কাহারু, তোমারই নামে খাবিরু সর্বময় জ্ঞান। তুমি মালিক কাবিরু সর্বময় জ্ঞান, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ। শক্তিদাতা নামে আল্লাহ, শান্তিদাতা নামে আল্লাহ ইয়া সালামু, চিরস্থায়ী নামে আল্লাহ ইয়া কায়ুমু। অধম হবিল সরকার গাহে মৌলা তোমার গুণগান, হবিল সরকার গাহে মৌলা তোমার গুণগান, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ, তুমি জগৎ স্বামী অন্তর্যামী কোরআনে প্রমাণ। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গয় আমার নূর নবীজির চরণ, হযরত আলিমা ফাতেমার সঙ্গে ইমাম দুইজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। 313 জন নবীর দরবারে রাখলাম ভক্তিপূর্ণ সালাম, আমি যে থাকি আল্লাহ রাসূলের গোলাম। মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম, যে দক্ষিণী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম। 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে। আমি বাগদাদিতে বন্দন করি হযরত বরবীর আব্দুল কাদের জিলানী, মাহবুব হুসেন কুতুব রব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ। আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন, সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল। শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ পরাণ,
আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান। মদনপুরে বন্দন করি হজরত শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবিল তোমার গোলাম হইয়া। এইখানে যার দরবারে এসেছি হজরত দয়াল বাবা টিপু শাহ বাবা, তুমি হইলা ভক্তগণের ভক্তেরই কাবা। টিপু শাহ বাবার ভক্তবৃন্দদের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম, দর্শক শ্রোতাদের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব সভাতে যাই কইয়া, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার কোন জনের কাছে সালাম দিই পাঠাইয়া। দাদা উস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার, মকবুল হোসেন সরকার, শাহেদ আলী সরকার এবং বারেক সরকার, তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া। ওনাদের হোমক পেরাত আমি যাই কামনা করিয়া, হায়রে সবাই তো গেছে ছাড়িয়া, আমার একা রাখিয়া রে। ওরে আজকে যার সঙ্গে আমি গান করব আমার ছোট বোন শাপলা সরকার, তার কাছে রইল সালাম শুভেচ্ছা অভিনন্দন। সে তো গান গায় অনেক ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা। কুরবান ভাইজান, কুরবান ভাইয়ের বেশি দরকার, এইভাবে তেরঙ্গে ঢঙ্গে বাজাও রে ভাই বারে বারে, এইভাবে তেরঙ্গে ঢঙ্গে। সর্বশক্তিমান আল্লাহ অতি দয়াবান, সর্বশক্তিমান আল্লাহ অতি দয়াবান। তুমি জগতে স্বামী অন্তর্যামী, কোরআনে প্রমাণ তুমি জগতে স্বামী অন্তর্যামী, কোরআনে প্রমাণ তুমি জগতে স্বামী অন্তর্যামী, কোরআনে প্রমাণ। দরকার নাই, আমার দরকার হইল মানুষ। যদি মানুষ আমাকে যে জায়গায় রাখে এই জায়গাটা রইল আমার দরকার। আমিন আমিন। আব্দুল জলিল সাহেব সভাপতি সাহেব, ওনার কাছে আগেও সালাম রাখছিলাম আমি, নাম সবগুলোই আমি বলছিলাম। এই যে বাবুল দেওয়ান, এরপরে কোরবান আলী ভাই, মানে এই লিস্টে যাদের যাদের নাম আছে সবার নামই আমি বলছিলাম। সকলের কাছে আবারও সালাম, আসসালামু আলাইকুম। তা আজকে পালা দিলেন গুরু এবং ভক্ত। আমাদের যে এই যে উপস্থাপনা করেছিলেন শাহজালাল, হ্যাঁ শাহজালাল ভাই, উনি যখন পালাটা দিছে যে আজকের পালা হইল গুরু এবং ভক্ত, বাংলাদেশের সুনাম ধন্য গায়ক বাউল হবিল সরকার উনি ভূমিকা পালন করবে গুরুর, আর শাপলা সরকার পালন করবে ভক্তির ভূমিকা। মানে এই কথাটা শুনিয়াই শাপলা মারছে একটা হাসি, মানে হাসিটা কেলনে গিয়ে মারছে এটা কিন্তু আমি বুঝছি। মানে আমার এই গুরুর দায়িত্বটা দিয়া, আর এমনিও তো মানে তার যেহেতু বয়স একটু বড়, যে কারণে এমনিও আমাকে মানে এই, এরপরে গুরুর দায়িত্বটাই আমার উপরেই পড়ে। কিন্তু ভক্তের কিন্তু কোনো বিপদ নাই, মানে সে যে একজন ভক্ত সে এইটাই ভাববে নিছে যে তার কোনো বিপদ নাই। মানে সে একেবারে মানে এমন লম্বা করে একটা গান গাইছে আর এমন কিছু কথা রাখছে, এখন গুরু তো আল্লাহ রহমতে যে বক 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 করতেই থাকবো, তার আর কোনো কাজ নাই। মানে সে কিন্তু তার গুলি করিয়া সে বয়ে পড়ছে। কিন্তু ভক্ত আমি তোমাকে বললাম
এই সর্বনষ্ট আর করিও না। হ্যাঁ যা জিগাও এই কোথায় জিগাইও, প্রশ্ন করবো। কোথায় জিগাও, একটা প্রশ্ন করো, দুইটা করো, এই জয়টাই করো। আর এই যারা 4টা 5টা 10টা প্রশ্ন করো, এটা তুলে ওই যে গুরুমরা শিষ্য আর কি, গুরুমরা ভক্ত। তো প্রশ্ন করো, কোনো সমস্যা নাই, একটা অথবা 2টা প্রশ্ন করো, কোথায় করো। গানে আমি যেটা মনে করি, গানে এই গানের মধ্যে বেজালটা না বাজানি ভালো। তবে এই দেখো কিছু কিছু গান আছে যে গুরুর দায়িত্ব পালন করতেছে, সব গান তো আর গুরু জানিয়ে বই রয়েছে না, না জানে। এই ভক্তের কিছু কিছু গান আছে, সব গান তো আর ভক্তে জানিয়ে বই রয়েছে না। কিন্তু এরকম কিছু কাজ কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু হয়। তবে এটা যেন আর না হয়, ভবিষ্যতে আর যেন না হয়, এটা তোমারে অনুরোধ রইল। এটা ছোট বোন হিসাবে এখন হইল তুমি আমার ভক্ত। কয় কর্মটা কি, কর্ম কি? 7টা বারের মধ্যে এখানেও একটা হিসাব আছে। হিসাবটা কি? এর মধ্যে এই স্বামীর কর্ম আর স্ত্রীর কর্ম কি এক কর্ম নাকি? স্বামী যত এই স্বামীর কাছে মানে ভক্তই বলতেছে যে গুরু তুমি আমার কাছে চাও যত, স্ত্রীর ভাগে তুমি পাও কত। এটি তো কথা তো এটাই। তোমার কাছে যেটা চায়, তোমার কাছে যেটা চায়, তোমার স্বামীর কাছেও কিন্তু এইটাই চায়। যেমন তুমি, কারণ তুমিও বায়াত হইছো গুরুর কাছে আর তোমার স্বামীও বায়াত হইছে। এখন এই দুইটাই মিলাই হইল 100 পয়েন্ট। এখন তুমি 50 আর তোমার স্বামী হইল 50। তোমার কাছে যত পাও না, এই তোমার স্বামীর কাছেও কিন্তু এতই পাও না। কিন্তু কর্মের হিসাবটার মধ্যে একটু বেজাল আছে। যেমন ওলি আর আউলিয়া, এটা কিন্তু এক জিনিস না, দুই জিনিস। যেমন এই প্রাইমারি স্কুল আর হাই স্কুল কি এক জিনিস? দুই জিনিস। এখন কেউ ক্লাস করে অঙ্ক বেশি বেশি, আবার কেউ ক্লাস করে বাংলাটা বেশি বেশি, আবার কেউ ক্লাস করে গণিত বেশি বেশি। এখন তোমার কোন কর্মের দরকার? এটা তো তোমার এইটা তো হইলো তোমার ইচ্ছা। গুরু তোমাকে কর্ম দিবে যে তুমি এইটি করো, তুমি এইভাবে চলো, এই পথে চলো, তুমি এই কাজটি করো। এরপরে এইটির মধ্যে তুমি কোন কর্মটা করবা, এটা হইলো তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। এরপর এখানে আরেকটা বিষয় বললেন কি, যে 7টা বারের একটা হিসাব আছে। মানে এই স্বামীর বার যেদিন থাকে এই দিন স্ত্রীর বার মিলে না, স্ত্রীর বার যেদিন থাকে এই দিন স্বামীর বার মিলে না। এইটার কারণটা কি? এই সংসারে যদি এত গন্ডগোল হয় না, সংসারে এইটা যদি না থাকতো তাইলে হয়তো গন্ডগোল হইল। কিন্তু এইটা আছে বিদায় আর কোনো গন্ডগোল নাই। তোমরা দুইজনে ইচ্ছা, তোমরা দুইজন স্বামী স্ত্রী ইচ্ছা করে যে সময় যেটা চাইতাছো এইটাই পাইতাছো। আমি তোমার একটা ইশারা দিই। মেলা দিন পরে আল্লাহ রহমতে একটা মেয়ের মা হইছ, মেলা দিন পরে কিন্তু একটা মেয়ের মা হইছ, মেয়ের মা। তো এই বারটা হইল এটা তোমার, ইশারাতে কইতাছি, এই বারটা হইল তোমার। এই তোমার বারে, এই তোমার বারে এই বার মিলছে বিদায় এই তুমি যেমন মেয়ে মানুষ, এইরকম আর একটা মেয়ে মানুষ জন্ম নিছে। আর যেদিন পুরুষের বার, এই দিন পুরুষই জন্ম নিবে। যদি ভালো কাজ করে তাহলে ভালো সন্তান জন্ম নিবে, আর যদি মন্দ কাজ করে তাহলে মন্দ সন্তান জন্ম নিবে। আর যদি হারাম হালাল সব কিছু বাচ্চা যদি চলে তাহলে সন্তান তোমাদের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিব এই সন্তানটা একটু বুঝ পরামর্শ করেই জন্ম নিব। কারণ এর মধ্যেও ইনসাফ, জ্ঞান, বিবেক, বুদ্ধি, হায়া, বিবেক সমস্ত কিছু থাকবে। যে কারণে আমির উদ্দিনের গানে বলছে, তবে মানবতাই পরিচয়, হায়া, বিবেক, ইনসাফ, জ্ঞান, প্রেম, ধর্ম মানুষই রয়, পরম রূপ ধরি এই মানুষে কেন মারামারি।
মানুষে মারামারি করতেছে না, একজন মানুষ আরেকজন মানুষে মারি আলতাছে না, একজন মানুষ আরেকজন মানুষের কেউ করতেছে সুখ কামনা, কেউ করতেছে দুঃখ কামনা, কেউ করতেছে একটা মানুষ আরেকটা মানুষকে যে ডাবাইবে সেই চিন্তা করতেছে। তুমি যদি তোমরা দুইজনে মিললে যদি হালাল খাও, হালাল পড়ো, হালাল ভাবে চলাফেরা করো, তাহলে এই সন্তানটাও তোমাদের ঘর থেকে তোমরা দুইজনে মিলন যখন হবে তখন এই উভয়ের মিলনের সাহায্যে যে সন্তানটা হবে এই সন্তানটা হবে ভালো সন্তান। আর যদি হারাম খাও, হারাম চলো, হারাম সব কিছু করো, তাহলে দুইজন মিলবে কেন? ঘর থেকে যেটা হইব সেইটার নাম হইব হারাম জাদা। এর চাইতে মায়ারে আমি আর সুন্দর করিয়া কইতাম জানি না। একটা গানের ওপরে কথা বললে, সারা রাত্র কথা বললেও একটা গানের একটা শব্দের মানে ব্যাকরণও বইলা শেষ করা যাবে না। তবে সংক্ষিপ্ত আকারে যতটুক বলা দরকার এতটুকু আমি বললাম। তবে এই পালাটা যেহেতু দিছে, ইনশাল্লাহ যতটুক মালিক তৌফিক দিছে ততটুকু ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমি একটা গান দিই, একটা গান গেয়ে এরপরে বসি। এরপরে প্রথম না আমি বসবো না কেন? কারণ যেহেতু শাপলা তিনবার আইছে, তিনবারে এই এখন লইয়া 4 বার আইছে, 4 বারে হয়তো একটা দরবারি গান করছে। এখন যদিও গুরু ভক্ত পাল্লাটা দিছে, এখন আমি যদি একটা দরবারি গান না করি তাহলে আমি এটা আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাবো। তবে আগে তার জবাবটা দিয়া লইয়ে একটা গান আমি গাবো। এই গানের লেখক উনি ছিল ভাই বেরাদা রমনের উস্তাদ, ওনার নাম ছিল হরেন্দ্র চাঁদ গোসাই। ওনার লেখা একটি গান করব। আশা করি এই গানের মধ্যে এই অধিকাংশ আরো যে কিছু ভিতরে ভিতরে জবাব আছে এইগুলিও পাবে ইনশাল্লাহ। আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। মনরে ওরে পাগল মন, ওরে পাগল মন, মন 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 মনরে ওরে ভক্ত গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা।
ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরুর উপাসনা মনরে ও ভক্তরে ওরে প্রাণের ও ভক্তরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। মনরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমি আবাদ করলি না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরুর উপাসনা মনরে ওরে হরেন্দ্র ছাদ ঘোষাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। গোসাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরুর উপাসনা জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না। নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে, মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা
এ অনেকেই দিব। নগদ নগদ নগদে মারিয়ে দেন। বলো আসলে এটা একটা ইতিহাস, কারণ এই প্রথম অবস্থায় যখন দুইজন শিল্পী যখন গান হয় তখন কিন্তু একটা দ্বারা মোতাবেক কিন্তু গান হয়, কিন্তু আসর মানে প্রথম আসরই মানে এক একজনের 3টা গান করা, এটাও কিন্তু একটা ইতিহাস। তবে যাই হোক, এই এই যেহেতু করতেই হবে, আমি বসবো, এরপর নিয়ম মাফিক গান হবে। ধন্যবাদ সবাইকে। ওরে আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্তগণের তুমি হাও দিশারি, আমায় দয়া করো ও দয়াল টিপু সানরি। আমায় দয়া করো পাগলা টিপু সানরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো পাগলা টিপু সানরি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি। তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি। আশেক ভক্তগণের তুমি ও দিশারি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি। জল আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, দিবার মতো আর কি আছে তুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পানের কান্ডারি, তুমি আমার সহায় সম্বল পানের কান্ডারি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো পাগলা টিপু সানরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো পাগলা টিপু সানরি। সাধন ভজন আর কিছু চাই নাই, আমি চাই রাঙা চরণ। আল্লাহ 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 আল্লাহ। হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন,
চরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে আশেক ভক্তগণের তুমি দিশারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে পড়িলে দেখা দিও আমারে আল্লাহু 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে গুনাহগার মাফ করিয়া লইয়া উদ্ধারি গুনাহ খাতা মাফ করিয়া নিয়া উদ্ধারি আমায় দয়া করো দয়াল আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে আশেক ভক্তগণের তুমি দিশারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে তোমারই দরবারে আমি মিনতি করি ও দরদি ও টিপু আশেক ভক্তগণের তুমি দিশারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আশেক ভক্তগণের তুমি দিশারি আমায় দয়া করো টিপু পাগলা নরি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো টিপু পাগলা নরি আমায় দয়া করো ও টিপু সার ভক্তগণ আশেক রে আমায় দয়া করো ও